আমরা আমাদের মেয়ের কাছে কিছু চাই না, কারণ সমাজ তাকে অন্যের ধন বা আমানত হিসেবে দেখেছে। কিন্তু ছেলের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। প্রাচীনকাল থেকে পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী ছেলে হওয়ায় বাবা মা ছেলেদেরকে কেবল ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে দেখেছেন। ছেলেরা যেহেতু সম্পত্তির মালিকানা পেয়েছে, তাই ধরেই নেওয়া হয়েছিল যে তারা ফিরিয়ে দেবে। এটি ভালোবাসার সম্পর্ক ছিল না, ছিল একটি অর্থনৈতিক লেনদেনের অলিখিত চুক্তি। এই ধারণা আমাদের অবচেতন মনে আজও কাজ করে। আর এই চাপটা একটা ছেলের জন্য আরো ভয়াবহ। ছেলের জীবনের প্রত্যেকটি মাইলফলক যেন একটা ঋণের কিস্তি। তার চাকরি, তার ব্যবসা, সবকিছুই প্রথমে আমাদের বিনিয়োগ মেটানোর যন্ত্র। সে ব্যর্থ হলে সে অকৃতজ্ঞ, এবং সফল হলেও সে শুধু পরিশোধকারী হিসেবে গণ্য হয়। সে কি তার স্বপ্ন, তার স্বাধীনতাকে বিসর্জন দিচ্ছে না? একটা ছেলে জানে সে সাহায্য চাইলে তাকে শুনতে হবে, তুই তো এখন বাড়ির কর্তা, সামলে নে। এই চাপ তাকে একাকী করে তোলে। সে মুখ বুজে কাঁদে, কারণ তার পুরুষত্ব তাকে দুর্বল হতে দেয় না। সে তার কষ্ট বাবা মায়ের কাছে প্রকাশও করতে পারে না, কারণ তার ব্যর্থতাকে ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখা হয়, যেখানে মেয়ের ব্যর্থতা পারিবারিক সংকট হিসেবে বিবেচিত হয়।